আলাদিন। আমি জানি না যে কালকে কি হবে, কিন্তু এইটুকু জানি যে আজকের রাত দলের প্রত্যেকজন যদি তাদের কাজ ঠিক মতন করে, তাহলে এই রাত শয়তান জাফর তো কি ঈশ্বরও কেড়ে নিতে পারবে না। আমরা আপনার সাথে আছি আকা। আমরা পুরোভাবে তৈরি তো আংটির জিন? তুমি জানো তোমায় কি করতে হবে? হ্যাঁ আকা। পুরো বাগদাদ আমাকে শুনতে চায়, আর সেই জন্য আমি চাই যে আমার কথা সবার কাছে পৌঁছাক। সেই জন্য আমি ওখানেই থাকব। আজকে আমাদের সবকিছু খুব সাবধানে করতে হবে। মা আর সাফার এক্ষুনি চলে আসবে। বুলবুল কাকা, শুরু করা যাক। আমি জানি যে আমার কারণে আপনারা সবাই ভয় পেয়ে আছেন, কারণ আপনারা আমার সম্পর্কে অনেক কিছু শুনেছেন, যে আমি সবার থেকে বদলা নিতে এসেছি, হামলা করতে এসেছি। এটা সত্যি নয়। বাগদাদ শুধু আমার দেশ নয়, বরং আমার বাড়িও। আর কেউ তার নিজের বাড়িতে হামলা করে না। আমি আপনাদের আপন, আপনারা সবাই আমার আপন। আমি যখন আপনাদের সবার সঙ্গে ছিলাম, আপনাদের প্রত্যেককে সবকিছু থেকে রক্ষা করবার চেষ্টা করে যেতাম। আর আজও আমি সেইটাই করতে এসেছি। আজ ন্যায়ের তরবারি উন্মুক্ত হবে, আর সেটা অন্যায়ের শিরচ্ছেদ করবে। ওই শয়তান জাফর আর মা তো এখানে উপস্থিতি নেই। ওরা না আসা অব্দি আকা কিচ্ছু করতে পারবেন না। আমি সবাইকে সত্যিটা বলতে এসেছি, কিন্তু এই সত্যিটাকে গ্রহণ করবার জন্যে আপনাদের সবাইকে আমায় গ্রহণ করতে হবে। আমাকে আবারও বিশ্বাস করতে হবে আপনাদের আলাদিনের উপরে। সেই আলাদিন যে খনিতে আপনাদের সবার বিপদে ঝাঁপিয়ে পড়েছিল। যাকে শুধু তার মা নয়, আপনারা প্রত্যেকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আপনাদের নিজের আলাদিন। আপনারা কি আপনাদের সেই আলাদিনকে সত্যি বলবার একটা সুযোগ দেবেন? আবারও একবার তার কি সঙ্গ দেবেন? আরে ওই শয়তান জাফরটা কোথায়? মায়েরও তো কোনো খবর নেই। ওদের দুজনের না আসা অবধি আকাকে অপেক্ষা করতে হবে, আর কোনো রাস্তা নেই।
এসে গেছেন আমাদের শহরে। ওয়াজিরিয়ালা এসে গেছেন। হ্যাঁ, ওই তো, ওয়াজিরিয়ালা এসে গেছেন। এসে গেছে। তুই তোর সব অপরাধ আমার সামনে স্বীকার করে নিয়েছিস। আমি তোকে মারবো না, তোর অপরাধের প্রমাণ বাগদাদের সবার সামনে নিয়ে আসব। তোর অহংকার, তোর ক্ষমতা তোর থেকে কেড়ে নেব। তাড়াতাড়ি করো, কি করছো? আদাব। ওজন এইটুকুনি আর আশা এত বড়। হ্যাঁ? জানো আমি কে? নাজনীন। ওই বদমাইশ বৌমাকে ঘরে বন্ধ করে রেখে এসেছে, আর সাথে ওর মুখটাও। এখানে আসলে সবকিছুই গন্ডগোল করতো। হ্যাঁ? শেষমেশ নিজের ধ্বংসের মজা দেখতে চলেই এলি। জনগণের যেন কোনো রকম ক্ষতি না হয়। যাও। মিলিয়ে গেল। চোখের সামনে দিয়ে অদৃশ্য হয়ে গেল। এটা কি করে সম্ভব? অবাক কাণ্ড। আলাদিনের ভূত মিলিয়ে গেল। এবার কি হবে? আলাদিনের ভূত কোথায় চলে গেল? এবার কি হবে? দেখতে পাচ্ছি না। আমি এসে গেছি। আপনাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই। আমি আপনাদের সকলের সুরক্ষার জন্য এখানে এসেছি। আর ওই খবিজ আলাদিনের ভূতকে শিক্ষা দিতে এখানে এসেছি। ওই খবিজের ভূত যে আপনাদের সবাইকে মিথ্যে কথা বলছে, বোকা বানাচ্ছে, কিন্তু আমি ওর এই অসৎ উদ্দেশ্যকে কখনো সফল হতে দেব না। আসতে অনেক দেরি করে ফেললি জাফর। অবশেষে ধন্যবাদ যে তুই এলি। এই গানটা এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। বেকার। ঠিক আছে, আমি মেনে নিলাম যে আমি যা বলতে চাই তা বেকার, মিথ্যে। তুই সত্যি। তাহলে আমার মিথ্যের কাছে তুই কেন ভয় পাচ্ছিস জাফর? সত্যের শক্তি দুনিয়ার সব থেকে বড় শক্তি, আর এই শক্তি যদি তোর কাছে থাকে তাহলে তুই কেন ভয় পাচ্ছিস? আবার এমন নয় তো যে এমন কোনো বিষয় আছে যা তুই সবার কাছে লুকোতে চাইছিস। লুকিয়ে তো তুই আছিস ভীতু। সাহস থাকলে সামনে এসে কথা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 কথা, ঠিক কথা। সামনে বল, আছে সাহস? এই যে আপনারা সবাই সত্যিটা শুনতে চান, তাই না? সোনার আসল ফিরতি আলাদিন, কেউ কিচ্ছু শুনতে চায় না। আরে বাগদাদের জনগণ বিরক্ত হয়ে যাচ্ছে, মুক্তি পেতে চাইছে তোর কাছ থেকে, আর তোর ওই বিশ্বাসঘাতক বাবার কাছ থেকে, আর তোর এই অলক্ষণে আত্মার থেকে।
মা মা এসে গেছে। এসে গেছে অলক্ষণ এটা। শুধু এই বাকি ছিল। এবার তো আকাশ যে কোনো কারোর সাথে লড়তে পারবে। শয়তান জাফরকে তার ক্ষমতা দেখাবে। আজ আমি সত্যিটা বলবই, সেই সত্যি যা আজ পর্যন্ত না কেউ দেখেছে, শুনেছে বা ভেবেছে। এবার আমায় কেউ আটকাতে পারবে না। জিনু, জিনু কোথায়? এখানে আকাশ সবার সামনে সত্যিটা আনতে চলেছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনুর স্বপ্ন দেখছো। না আংটির জিন, ওটা না স্বপ্ন ছিল আর না ভ্রম। আমি সত্যি জিনুকে দেখলাম। আমার ১৫০০ বছরের অভিজ্ঞতা বলছে যে এই সময় আমাদেরকে শুধু আকার কথা ভাবা উচিত। হ্যাঁ, খুব ভুল করছো তুমি আলাদিন। যখন বেঁচে ছিলে তখন আমাদের প্রিয় মহামান্য বাদশাকে আমাদের থেকে কেড়ে নিয়েছো, আর এখন এই ভূতের বেশে আমার এই প্রিয় জনগণকে তুমি বিরক্ত করছো। আমার এই বেচারা জনগণের ওপর তুমি আক্রমণ করছো, বোকা বানাচ্ছ ওদের তুমি। বাস, অনেক হয়েছে, অনেক হয়েছে। এই জনগণকে সুরক্ষিতভাবে তাদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়া হোক। চলো সবাই, চলো চলো বাইরে, চলো 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 বাইরে, চলো সবাই বাইরে, চলো চলো। দাঁড়ান, আমি আলাদিনকে সত্যি বলার একটা সুযোগ দেব। এ যা বলতে চায় আমি শুনবো। কিন্তু রাজকুমারী, ও এখানে থাকলে আমাদের জনগণ সুরক্ষিত নয়। এখানে আমিও আছি ওয়াজিরে আলা, আর আমার থাকাকালীন আমার জনগণ সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু আপনাদের মধ্যে থেকে যদি কেউ এখান থেকে যেতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা যদি সবাই এখানে থেকে সত্যিকে আর একবার সুযোগ দেন তাহলে আমি গর্বিত হব। এবার সিদ্ধান্ত আপনাদের হাতে।
দীর্ঘজীবী হন। মালিকাই আলিয়া দীর্ঘজীবী হন। মালিকাই আলিয়া দীর্ঘজীবী হন। মালিকাই হ্যাঁ, আলিয়া দীর্ঘজীবী হন। দীর্ঘজীবী হন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ইয়াসমিন, আমি তোমাকে বলেছিলাম আমার ওই ভূতের কথা শোনার কোনো ইচ্ছা নেই। কিন্তু হওয়া উচিত মা। যদি কোনো সম্ভাবনা থেকে থাকে যে আলাদিন নির্দোষ আর ওকে শাস্তি দিয়ে আমি অবিচার করেছি, তাহলে আমার, তোমার, পুরো বাগদাদের ওর কথাটা শোনার ইচ্ছেটা থাকা উচিত। কারণ যদি বাবা এখানে থাকতো, তাহলে ওকে ওর কথাটা বলার একটা সুযোগ নিশ্চয়ই দিত মা। রাজকুমারী, আপনি রাজকুমারীরা তো আমাদের সময় হতো নিষ্পাপ, শুকনো, কোনো সময় চুপচাপ থাকতো না। কিন্তু এই সময়ের মানুষদেরকে এই রকমই রাজকুমারীর প্রয়োজন। ভালো মন, ন্যায় বিচারের প্রতি ভালোবাসা, নির্ভয়। ঠিক বলেছ চাচা। আজ রাজকুমারী সবার মুখ বন্ধ করে দিয়েছে, যাতে আকা নিজের কথা বলতে পারে। আজ সত্যি আর ভালোবাসার জয় হবে। জাফর, তুই এবার গেলি। আজ আমার বিশ্বাসটাকে ভেঙো না কালোচোর। এই বিশ্বাসই আমার জীবন নগলচোর। যদি এটা ভাঙে তাহলে আমিও ভেঙে যাব। আমাদের স্মৃতির, আমাদের মধ্যে গড়ে ওঠা সেই সম্পর্কের বাগদাদের সুলতানার সম্মানটা রেখো কালোচোর। আজ শুধু সত্যিটা বলো। শুধুমাত্র সত্যি। আমার বাবা আমাকে দুটো কথা শিখিয়েছিল কালোচোর। প্রথমত, সব সময় সত্যের সঙ্গ দিতে, আর দ্বিতীয়ত, ভুল করলে স্বীকার করতে। যদি তুমি সত্যি হও, তাহলে আমি তোমার সঙ্গ দেব কালোচোর। তোমাকে শাস্তি দিয়ে যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে সবার সামনে তোমার সঙ্গও দেব আর নিজের ভুল স্বীকারও করব। নয়তো আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে আমার মা আর বাগদাদ ছেড়ে অনেক দূরে চলে যাব।
আমরা তৈরি।